বাবাই চলে যায়। চাইয়ে দেখি নিজের সন্তানটা ধুলাবালার মধ্যে খেলা করে। ডাক দিয়ে বলতেছে, বাবা এইভাবে ধুলার মধ্যে খেলা করতেছে, তোমার না সর্বশরীর যাত্রা হয়ে যাইতেছে, এদিকে আসো। বাবাই নিয়ে করছে তাহিরকে ডাক দিয়ে নিয়ে তার পকেটের থেকে 10টা টাকা দিয়া ছেলেকে গালের মুখে চুমা দিচ্ছে। ধুলাবালা সমস্ত ছাইরা দিচ্ছে। এদিকে আমার দয়ালু নবী তাকিয়ে তাকিয়ে দেখতে আছে, মনে মনে ভাবতেছে এই মানুষটাকে আমার বন্ধুরা এত আদর করে, আমার এত করে না। এই মানুষটা তাহিরকে ভালোবাসা দিয়ে আদর করে, আমাকে তো আদর করলো না। তাহিরকে ডাক দিল, তাহের এই মানুষটাকে। তখন তাহের বলল, মুহাম্মদ এটা হলো আমার জন্মদাতা পিতা। আমার দয়াল দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো আমার আল্লাহি, এই জগতে সবার বাবা দেখিয়াছে, এই জগতে আমার বাবা তো বোধহয় বেঁচে নাই। দৌড়িয়া মায়ের কাছে গেছে, মা ও মা, আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। সবার দেখি বাবা আছে, আমি তো জন্ম হয়ে আমার বাবার চেহারাটা দেখলাম, আমার বাবা কোথায় গেছে? তখন মা আমিনা বলতেছে, বাবারে তুমি যখন 6 মাসের গর্ভে ছিলা, তখন তোমার বাবা আমাদেরকে ছেড়ে এই জগৎ থেকে চলে গিয়েছে। আমার দয়ালে দরদে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ওরে আমার মতো কাঙ্গাল এই জগতের মধ্যে আরো কে ভাই আছে? আমার মতন কাঙ্গাল এই জগতের মধ্যে আর কে আছে? ও মা, তুমি এক কাজ করো, তুমি আমার বাবার রোজাটা একটু দেখাতে পারো না? ওরে এই কথা যতক্ষণ করে দয়াল নবী যখনই বলিল, এই যে সন্তানের হাতে ধইরা তখনই চলিল, এই যে সংসারের মাঝে বাবা যখন চলে যায়, এই যে বাবা বাবা রোজায় যখন পাই গেছে, আমার দয়াল দরদি রোজার পাশে বসে বসে ডাক দিতেছে, বাবা ও বাবা, তুমি কেমন নিষ্ঠুর হইয়া তুমি এই কবরের মধ্যে আছো শুয়া গো বাবা, তুমি আমার খবর তো নিলা না। আমি যে কত দুঃখে আছি, আমি যে কত সুখে আছি বাবা, তোমার এই 3 সন্তানের কথা তো তুমি খবর নিলে না। কান্না করতেছে, এদিকে মায়ে ওই কবরের পাশে বসে মায়েও কান্না করতেছে। মায়ে কান্না করতে করতে হঠাৎ করে মা মাটির মধ্যে গড়াইয়া পড়ে গেছে। আমার শিশু মোহাম্মদ দৌড়িয়া যা মাইকে যখন মাকে ধরছে, ওই খড়িকের মধ্যেই দেখে কারণ না ও জগৎ থেকে চলে গেল। আমার দয়াল নবী তখন মনে মনে কাঁদতে, ওরে আমার নবী এই জগতে আর কেউ আপন নাই, ওরে এই জগতে আমি এখন রে বাবা, আমি তার নবী দেখা প্রাণে জুড়ায়া। আমার দয়াল নবী তখন মনে মনে চিন্তা করে, হাই রে হাই, আমি গর্বে থাকতে বাবাকে হারিয়েছি, আবার আজ আমি আমার মাকে হারাইলাম, আমার তো আপন কেউ নাই। এখন আমার এই পচা ধরা দেহ নিয়ে
আমি কার কাছে যাবো? তাই আমার দয়াল নবী তখন কয়, ওরে জয় আমারে করবে আর, ওরে আমার সেই দরদি বাইসা নাই, আমি কার কাছে যাই প্রাণ জুড়া, ওরে আমার এমন বান্ধব ভাবে নাই, কার কাছে যাই প্রাণ জুড়া। এমন বান্ধব হবে নাই, তার কাছে যাইয়া রে কামড়ায় আমার। বান্ধব হবে নাই, তার কাছে যাইয়া রে কামড়ায়। বাবা আমায় সে গেছে গো জন্মের লাগিয়া, মাও চলে গেল আমায় ইতিম বানাইয়া। ইতিম বানাইয়া গো, ইতিম বানাইয়া। এই পুরা মুখ কানে দেখাই, এই পুরা মুখ কানে দেখাই, এমন বান্ধব পাবে নাই, তার কাছে যাইয়া রে কামড়ায় আমার। এমন বান্ধব হবে নাই, তার কাছে যাইয়া রে যেদিন হতে মা হারালে আমি গেছি দিন হইয়া, সেদিন হতে কেউ ডাকে না আমায় কুকা কইয়া, আমায় কুকা কইয়া রে আমায় কুকা কইয়া। মাগো। যেদিন হতে মাকে হারিয়েছি সেদিন থেকে আর কেউ আমাকে বাবা করে ডাকে না। এই জগতের মধ্যে যার মা হারিয়ে গেছে, যার বাবা হারিয়ে গেছে, সে জানে তার হারানোর ব্যথা। যেদিন হতে মা হারাইছি আমি গেছি দিন হইয়া, সেদিন হতে বাবা কয়া কেউ হতো দেখিয়া। সেদিন কাঁদিয়া গো,
মা বাবার মতো দরদি অন্য কে তো আর হয় না। আরে ওরে দয়ার ভাই না গো আরে তো ও আর হয় না কোথায় আছে কেমন আছি, আয়াতি কেমন আছি কোথায় আছে কেমন আছি, কেহ গাই না রে। তার কাছে যাইয়া দে রাম দুরাই আমার এমন বান্ধব হবে নাই তার কাছে যাইয়া দে রাম দুরাই এইভাবে যার ভাই সেই জানি তার জ্বালা, ভাই মিলে আর মনের দুঃখ কেহ তো জানে না। আরে কেউ তো জানে না গো দেখো তো ও জানে না এইভাবে যার ভাই আহ সেই জানে তার জ্বালা, ভাইয়ের জ্বালা ভাই জানে অন্যে তো জানে না। অন্য তো জানে না গো অন্যে তো ও জানে না মনের দুঃখ বইবার মনে, দুঃখ লইয়া মনে কোথায় যায়া তার জুড়াই, তার কাছে যায়া রে। দুরাই আমার এমন বান্ধব হবে নাই কার কাছে যাইয়া দে রাম দুরাই এইভাবে যার জুহারা সেই জানে তার জ্বালা, যার হারাই নাই সে বুঝে না, বুঝবে না তার জ্বালা। আরে বুঝবে না তার জ্বালা গো বুঝবে না তার জ্বালা গুরু জানা শিষ্যর দ্বারা, শিশুর দরদ অন্য তো আর জানে না। তার কাছে যাইয়া দে রাম দুরাই আমার এমন বান্ধব হবে নাই তার কাছে যাইয়া দে রাম দুরাই আমার এমন বান্ধব হবে নাই তার কাছে যাইয়া দে যার হারাইছে বাবা মা জগতে, সেই তোর ভাই জানে। দিন থাকিতে করলাম না রে মায়ের শরণে, আমি মায়ের শরণে ও মায়ে ও চরণে যা হারাইছে এই তো জানি বাবা, অন্য তো না জানে। দিন থাকিতে ভরলাম না রে মা বাবা আর শরণে। মা বাবা চরণে গো মা বাবা আর চরণে কি দোষ আমার হবে শেষে, কি দোষ আমার মায়া বাবা রে। তার কাছে যাইয়া দে রাম দুরাই আমার এমন বান্ধব হবে নাই তার কাছে যাইয়া দে রাম দুরাই কেমন আছি কোথায় আছি মাগো, জিজ্ঞাস করছো কত, এখন আর তো কেউ জিগায় না মাগো তোমার মতো। তোমার মতো গো মায়ের তোমার মতো কাছি মাগো আমায় জিজ্ঞাস করছো কত,
ভাবে বোঝা যায় দেখো দিদি দান করেছে সন্তান বলিয়া এই টাকা তোমার রাখিলাম ভান্ডারেতে আমি বলছি সবার তবে এই যে আমার নবী ভক্ত যারা যারা আছে আমার প্রেম ভক্তি দেখো বাবা তাহার রয়েছে আর ভাইয়ের সবার কাছে আসি আসি 10 টাকা দাম দিছে হইয়া এই যে প্রাণের টাকা যাই না মারা টাকা যায় না মারা এই যে প্রাণের টাকা বাজান যাই না মারা কানের টাকা যায় না মারা এইটা হইল তোমার পালখানা ঠিকানা কানের টাকা যায় না মারা এই যে চান্দুয়ালি সাথে দেখো খলি কাটা হইয়া তাহার সাথে 50 টাকা দিয়াছে পাঠাইয়া নাসি নাসি 20 টাকা দিল জামাই ভাই গেলাম আমি ধন্য হইয়া গেলাম আমি ধন্য হইয়া গেলাম আমি এবার ধন্য হইয়া গেলাম আমি ধন্য হইয়া আমার বাবাজি সবাই আছে বসিয়া গেলাম আমি ধন্য হইয়া মায়ের চোখ হইয়া গেল ও আর মায়ে দেখো আমায় দান করিয়া দিল এই যে এই দানেতে ধন্য হলো জানেতে পূর্ণ হলো এই দানেতে ধন্য হলো জানেতে পূর্ণ এই যে হলো পারঘাটাতে জমা হলো জানেতে প্রমাণ হলো পারঘাটাতে যেদিন তুমি যাবে গো চলিয়া তোমায় অন্যায় আসে আসে পারে মা বাবার লেগে দেখো দান করেছে নামটা বলতে বাবা নিষেধ করেছে রে এইভাবে যে দেখো যারা সন্তান হইল মোরালি সবাই বলি ভালো কেউ দেখো এবার আমার দান করিয়া দিছে আমার দাদার চরণে আমার ভক্তি রইয়া গেছে আমি ওই চরণে এই সংসারে যারা ইতিম হইয়াছে মা বাবা হারানো জ্বালা তারাই তো বুঝেছে রে আব্দুল গনি খুলে বলে সবার না খাই দক্ষিণ পার বসত বাড়ি সভাতে জানাই 50 টাকা দান করেছে ভাইয়ের হাতে দিয়া ভাইয়ের দানে ভাইয়ে খুশি দিলাম তো বলি তার সভাতেই জানা আমার মা শাশিরা দেখো এবার আসিল বসিয়া এবার মা বাবা লাগিয়া কিছু দান করবে নাসিয়া এই যে দানের টাকা যাই না মারা কান্নায় আছে দানা এই টাকায় হইবে মাগো শ্বশুর ঠিকানায় আমি সবাই বলি এই যে প্রাণের ভাই হামেদ আলী তোমার জানাই তাহার দেখো 50 টাকা আমি দানো পাই প্রাণের জানি দেখো এবার সভাতে যাই কইয়া এই টাকাটা রইল আমার হাতে মার্কি দিয়াই আমি জমা দিয়া যাই আমার মা শাশিরা দিদি আরো সভাতে বসিয়া এবার সন্তানের লাগিয়া আমার দুয়া দান করিয়া এই যে টাকা পয়সা হাতের ময়লা সঙ্গে তো যাবে না এই টাকাই হইবে তোমার শ্বশুর ঠিকানায় আমি সভাতেই জানা এই যে একদিন সবাই যাবে চলে একদিন সবাই যাবে চলে জলিলালি খুলে বলে সবার না খাই মা বাবা হারায়া তিনি পাগল হইয়া যায় 100 টাকা দান করে
দেখো বলছি সবার কাছে মাসাসিরা দেখো এবার তুমি আছে ভাই ছেলের হাতে দান কিন্তু তোমরা দেওয়া চাই আমি অন্য হবো তা আমায় অনেক বাবাই দান করেছে আমি গেলাম খুশি হইয়া এই যে বাবার দানে ছেলে খুশি আমি দিলাম গো বলিয়া এই যে বাবাই জানে ছেলে কেউ তো জানে না যার হারাইছে সে বুঝেছে অন্য বুঝে না আমি বলবো সব ওরে বেবি বলি আই একটু ধুয়াই রাখো টান আবেগ দেখবে এই যে দিয়া দালি 20 টাকা করে দিল দান এই যে মন্দিরে দালি দেখো আমি সবারে জানাই আবেগ দেখবে এই যে দাদার জন্য নাতিন দেখো দান করেছে ভাই আবেগ দেখবে এই যে 100 টাকা দান করেছে দাদারও লাগিয়া আবেগ দেখবে এই যে বুক ভইরা আশীর্বাদ দিলাম গো বৌমায়া এই যে তিনি দেখো গেছে এবার জগৎ ছাড়িয়া আবেগ দেখবে আল্লাহ যেন ভালো রাখে মালিক কিবরিয়া তাদের টাকা চাই না মারা কেনাই আছে জানা আবেগ দেখবে টাকাই হই ওই বিশ্বাসের ঠিকানা দিলি বালি দেখো এবার শিশু বাচ্চা হইয়া আবেগ দেখবে ভাইয়ের হাতে 10 টাকা দান দিল করিয়া এ ভাইয়ের কানে দেখো এবার ভাই খুশি হইল আবেগ দেখবে এই টাকাই দেখো এবার জমা রইয়া গেল আবেগ দেখবে এ দেখো এবার বলিয়া আবেগ দেখবে অল্পতেই আসর আমি যাব তো ছাড়িয়া আবেগ দেখবে তবে তুমি কি দাদা দেখো যারা গেল হইয়া আবেগ দেখবে তাদের চরণ ধুলি আমি চাই এবার যাইয়া আবেগ দেখবে এ যারা যারা দেখো এবার কুমুটি দাদা হলো আবেগ দেখবে তাদেরকে একটু আমি দেখবো এবারে ভালো দাদা তোমার চরণ ধুলি আমি এবার চাই আবেগ দেখবে সন্তানারই জন্যই আমি আশীর্বাদ জানাই যে কুমুটিরও দাদা আবার কে বাবা হলো আবেগ দেখবে দাদাদেরও কাছে আমার প্রার্থনা রহিল আবেগ দেখবে যে তাদের একটু চরণ ধুলি আমি এবার চাই আবেগ দেখবে খালি খালি শিশু বাচ্চা কান্নাই আছে জানা আবেগ দেখবে 20 টাকা দান করেছে ভাইয়ের হাতে কিনা আবেগ দেখবে তবে কমিটিরও দাদা এবার যারা যারা হলো আবেগ দেখবে সবার কাছে চরণ ধুলি আমি পাবো ভালো আবেগ দেখবে এই যে ভাইয়ের কানে ভাইয়ের খুশি কারণাই আছে জানা আবেগ দেখবে ভাইয়েরও চরণ দেখো ভাইয়েরও ঠিকানা আবেগ দেখবে এই যে ভাইয়ের জানে ভাইয়ের চরণ ধন্য তো বুঝে না আবেগ দেখবে যার হারাছে এই জগতে সেই তো বুঝে কিনা আবেগ দেখবে এই যে আমার সবার মাঝে মাজন নিয়ে এলো আবেগ দেখবে আমার মায়েরও চরণে আমার ভক্তি হইয়া গেল আবেগ দেখবে সবার মাঝে মাজন নিয়ে আসিল চলিয়া আবেগ দেখবে সন্তানের খুশি করে তিনি দান দিয়া আবেগ দেখবে আগো ওই চরণে ভক্তি আমার রইল বারে বার আবেগ দেখবে যেদিন তুমি পার ঘাটাতে হইবা গো বার আবেগ দেখবে এ সংসারে অন্য কেহ নাই আবেগ দেখবে এই যে দেখো তুমি কি দাদা যিনি হলো আবেগ দেখবে আমার খলিল দাদা 100 টাকা দান করিয়া দিল আবেগ দেখবে তবে রাজা কালী দাদা আবার যিনি গেল হইয়া আবেগ দেখবে তাদের বাবা দেখবো আমি দেখবো যে মেলিয়া আবেগ দেখবে এই যে নয়ন ভরে দেখবো আমি দেখবো তারে তাই আবেগ দেখবে আমি দাদার এবার চরণ ধুলি এই সবাতে চাই সবার মাঝে চরণ ধুলি দিবা গো পাঠ খায়া আবেগ দেখবে আল্লাহ তোমায় জান্নাতে দিবে গো পৌঁছায়া আবেগ দেখবে মা বাবার জন্য যারা টাকা দান করেছে আবেগ দেখবে সেই টাকার সাক্ষী আমার নবী যে রয়েছে
সন্তান সকলে কিছু থাকবে পরে সঙ্গে যাবে না এই জগতে বুঝ যাও আমরা কিছুই বুঝি না এই যে দেখো আমার বাজার সভাতে আসিয়া চরণ ধুলি দিবে আমার সভাতে আসিয়া ভাবে 200 টাকা করে নিল দান ভাইয়ের চরণে আমার রহিল প্রণাম ভাই দেখো এবার ভাইয়ের গল্প হইয়া নিশান আলী ভাই এবার আসিল চলিয়া দান করেছে সভাতে আসিয়া তবে বেশ বলিয়া এবার দরকার কিছু নাই এই যে অল্প দেখো এবার ছেড়ে এই যে দেখো সবার মাঝে আমি বলতে চাই এই যে হারনিয়ার জায়গা আমি তোমার দেখা চাই দাদা তোমার তো চরণ ধুলি আমার দরকার আছে এই যে বলছি কথা দাঁড়াই আমি এই সভাতে এই যে দয়া কইরা প্রাণের ভাই দেখা দাও আসিয়া এই যে তোমাদের চরণ ধুলি দিয়ে যাবো যায়া তুমি কোথায় আছো রে ভাই আমি জানতে চাই এই যে ক্ষণিকের মধ্যে আমি তোমার দেখা চাই তুমি দয়া করে দাও দেখাই আসিয়া সবাইকে দেখে তো প্রাণ জুড়াবো সবার কাছে আমার মায়ের দেখো সন্তানে দান করে 50 টাকা দিল মায়ের দানে আমার মন খুশি হইয়া গেল আমার মায়ের সভা তিনি অনেক টাকা দান করেছে তবে শেষের বেলায় একটা কথা সভাতে জানাই আমার তবে রাজ্জাক ভাই তোমার আমি দেখা পাই নাই ভাই তবে সভাতে এখন আমি এবার বলতে চাই কোথায় আছো প্রাণের ভাই আমি দেখতে চাই আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা চাই দিয়া অল্পতে আসর আমি যাব আর মায়ের 20 টাকা দিল আমার মায়ের কাছে আমার ঋণ রইয়া গেল শাহিদা বেগম আবার শশী বাচ্চা হইয়া সাইফুল আলী বলে বলি কার নাই আছে জানা 100 টাকা দান করেছে সভা মাঝে কিনা তবে টাকার সাথে চরণ বলি এবার আমি চাই তবে এই পর্যন্ত বলে আমি সভা ছাড়তে চাই তবে সাথে একটা কথা সভাতে চাই কইয়া মামা আমার সভা বাবা তোমরা যাইও কইরা তবে মাসাসিদের কাছে আমার অনুরোধ চাই রইয়া এই যে স্বামী ভজনা গুলো ঘরেতে বসিয়া এই যে আল্লাহ করে স্বামীর ইসলাম বললাম সবার কাছে এখন বাবা দেখো আমি যাবো এবার চলে তবে বেজবালা দেখো এবার নিষ্ঠায়জন অযথা বেশি কথা বলি কি কারণ দেখো এবার বেশি বলে কোনো দরকার নাই অল্পতে দেখো এবার আসর ছেড়ে যাই এবার ভাঙ্গা টোকা দেওয়া বটে যাই ভাঙ্গা টোকা দেওয়া বটে যাই আমার কবি গুরু হলো যে ভজন ওনার নাকি আবশ্যক বলিলাম এখন কইরাপাড়া বসত বাড়ি কানে আছে জানা ওইখানে হইল আমার দয়ালে ঠিকানা মানে দেখো এবার আমি বলতে চাই সভা বাজে এখন আমি ভক্তিও জানাই সভা বাজে এখন আমি ভক্তিও জানাই কোথায় এত সদস্য